আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের থেকে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় যা বছরের অন্যান্য দিনের ইবাদত এত বেশি প্রিয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে যেহেতু এই দিনগুলো এত বেশি দামি, এত বেশি প্রিয়, তাই তোমরা 3টি কাজ বেশি বেশি করো। কয়টা কাজ বলেন? 3টা কাজ। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, ফাআকসারু ফীহিন্না মিনাত তাহমিদ, তোমরা তাহমিদ বেশি বেশি পাঠ করো। তাহমিদ মানে হয় আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। আমার উম্মতেরা, তোমরা আলহামদুলিল্লাহর জিকির জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করো। 2 নম্বরে নবীজি বললেন, ওয়াত তাকবীর, এবং আল্লাহু আকবার, এই তাকবীরটার জিকির তোমরা বেশি বেশি করো। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কালেমার জিকির তোমরা বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা পেয়ে গেলাম। জিলহজ মাসে নবীজি 3টি আমলের কথা বেশি বলছে। 1 নম্বর হলো আল্লাহর প্রশংসনীয় বাক্য আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। 3 নম্বরে হলো ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টি আমল জিলহজ মাসের প্রথম দশকে নবীজি বেশি বেশি করতে। তাহলে কয়টি আমল? 3টি আমল। বলেন তো 1 নম্বরে কি? 1 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস থেকে এই riwayatগুলো পাওয়া যায়। এই যে হাদিসটা আপনাদের সামনে শোনালাম, এই হাদিসের শুরুতে নবীজি বলেছে যে জিলহজ মাসের যে 10 দিন আছে, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি দামি, এত বেশি গ্রহণযোগ্য, যা অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত বেশি দামি নয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই 10 দিন যারা ইবাদত করবে, এই ইবাদতের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? শুধু আমরা কি এই 3টা আমলই করব না? এই 10 দিন আমরা যে কোনো আমল করতে পারি, দান সদকা করতে পারি, আমরা রোজা রাখতে পারি, আমরা এরকম বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, এরকম বেশি বেশি জিকির করতে পারি। সুতরাং এই 10 দিন আমরা যে কোনো ইবাদত করব, সওয়াব বেশি হবে, আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের 10 দিন তিনি কি আমল করতেন? রাসূলের আমল কি আমাদের হওয়ার দরকার আছে না নাই? বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজের 10 দিন কি আমল করতেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। কি রাখতেন? বলেন। অধিক পরিমাণে রোজা রাখতেন। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে তিনি 3টি করে রোজা রাখতেন। কয়টি করে রোজা? বলেন। 3টি করে রোজা রাখতেন। ওয়ায়াউমা আশুরা, আশুরার দিনে তিনি রোজা রাখতেন। 2 নম্বর হচ্ছে ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আশুরার দিনে তিনি রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। আর জিলহজ মাসের যে
10 দিন আছে, 10 দিনের ঈদের দিন বাদ দিয়ে বাকি যে দিনগুলো আছে 9 দিন, এই 9 দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথমত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আমল পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের তিনি এই 9 দিন তিনি রোজা রাখতেন। কয় দিন? 9 দিন। দ্বিতীয়ত তিনি আশুরার দিনে রোজা রাখতো। তৃতীয়ত প্রত্যেক মাসে তিনি 3 দিন করে রোজা রাখতো। কয় দিন করে? 3 দিন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাস পাইতো তখন তুমি প্রথম 9 দিন তিনি রোজার মাধ্যমে কাটায় দিত। সুবহানাল্লাহ। প্রথম 9 দিন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে কাটায়া দিত। দ্বিতীয় আরেকটি হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি আমল কখনোই ছাড়তো না। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বরে তিনি বললেন সিয়ামু আশুরা, তিনি কখনো আশুরার রোজা ছেড়ে দেন নাই। 2 নম্বর হলো ওয়াল আশরা, আশরা দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন যে 9টা রোজা আছে এই 9টা রোজা তিনি কখনো ছাড়েন নাই। 3 নম্বর হলো ওয়া সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে তিনি 3টি করে রোজা রাখত। 4 নম্বর হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাই, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছেড়ে দেন নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি রোজার মাধ্যমে কাটায়া দিত। তাহলে আমাদেরও রোজা রাখার দরকার আছে না নাই বলে 2 হাদিসে আমরা পাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে প্রথম 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা যাবে না, প্রথম 9 দিন তিনি রোজার মাধ্যমে কাটায়া দিত। এরপরে দ্বিতীয় হাদিসে তিনি যে 4টি কাজ কখনো ছেড়ে দিত না তার মধ্যে একটা কি? তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতো। কি রাখতো বলেন? রোজা রাখতো। তাহলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসে যে আমলগুলো করত সেই আমলগুলোর মধ্যে তিনি এই বেশিরভাগে তিনি রোজার মাধ্যমে কাটায়। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে কাটায়া দিছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে রোজা রাখতেন এই রোজার ফজিলত সম্পর্কে তিনি কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকে অন্য কোন দিনের আমল এত বেশি প্রিয় নয়, এই দিনগুলোর থেকে অন্য কোন দিন এত বেশি প্রিয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই দিনে যেই ব্যক্তি এই যে জিলহজ মাসের 9 তারিখে যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহর নবী বলে একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাসের যে 9 দিন আছে এই দিনগুলো যেই ব্যক্তি রোজা রাখবে তার প্রত্যেকটা দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাগুলোর দাম কম না বেশি? জিলহজ মাসের যে 9 দিন আছে এই 9 দিন যারা রোজা রাখবে প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার 1 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বললেন আকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামিন লাইলাতিল কদরি, আর এই যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে এই 10 দিন রাতের বেলা যে বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বান্দা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে